উপর নির্মিত। তাহলে চলুন ঘটনাটি শুরু করা যাক। গাড়ি থেকে যখন এই স্টেশনে নামি, রাত তখন ঠিক 1টা। যাত্রীদের স্টেশনে নামিয়ে দিয়ে রেলগাড়িটি আবার চলতে শুরু করলো। সঙ্গে থাকা ব্যাগটা কাঁধে ঝুলিয়ে স্টেশন মাস্টারের রুমের দিকে গেলাম। ভিতরে ঢুকতে দেখি সেখানে একজন লোক বসে আছে। উনি হয়তো স্টেশন মাস্টার। তাকে গিয়ে জিজ্ঞেস করলাম, এখান থেকে রসুলপুর কত দূর? তিনি উত্তর দিলেন, এখান থেকে রসুলপুর 6 কিলোমিটার রাস্তা, কিন্তু এত রাতে এখান থেকে রসুলপুর যাওয়ার জন্য কোনো ভ্যান পাওয়া যাবে না, তাই রাতটা কষ্ট করে এখানেই কাটাতে হবে। তার সাথে কথা শেষ করে ওই রুম থেকে বের হয়ে গেলাম। বাইরে এসে দেখি চারপাশটা কেমন ফাঁকা ফাঁকা, কোনো মানুষজন নেই। পাশের যাত্রীদের ওয়েটিং রুম, সেখানে গিয়ে একটি চেয়ারে বসলাম। তারপর চিন্তা করলাম, কোনো মতে আজ রাতটা এখানে কাটিয়ে কাল সকালে রসুলপুরের উদ্দেশ্যে রওনা দিব। দেয়ালে ঝুলে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1:30 বেজে গেছে। চোখে একটু ঘুম ঘুম ভাব, তাই চোখ বন্ধ করে বসে রইলাম। হঠাৎ এমন সময় একজন লোক এসে উপস্থিত। এসে বলে, স্যার কই যাইবেন? রসুলপুর যাব। কিন্তু তুমি কে? আমার নাম মতি, এই এলাকায় ভ্যান গাড়ি চালাই। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা, তুমি কি রসুলপুর যাবে? হ্যাঁ স্যার, যাবো, চলেন। মনে মনে চিন্তা করলাম, কষ্ট করে স্টেশনে রাত কাটার চেয়ে গন্তব্যে চলে যাওয়া ভালো। তাই ব্যাগটা হাতে নিয়ে বলি, চলো মতি। হাঁটতে হাঁটতে মতির ভ্যানের গাড়ির সামনে গেলাম। সেখানে গিয়ে দেখি একজন লোক আগে থেকে ভ্যানের উপর বসে আছে। লোকটির সমস্ত শরীর চাদর দিয়ে ঢেকে রেখেছে, চেহারাটা পর্যন্ত ভালো করে দেখা যাচ্ছে না। আমি কোনো কথা না বলে লোকটার পাশে গিয়ে বসলাম। তারপরে মতি ভ্যান গাড়ি চালাতে শুরু করে। কিছু দূর আসার পরে আমরা একটি মাটির রাস্তায় উঠলাম। সেই রাস্তার দুই পাশে ছিল বিপদ্য ধান ক্ষেত। যতদূর চোখ যায় শুধু হলুদ পাকা ধানের শিশি। মাঝে মাঝে রাস্তার দুপাশে হালকা কিছু গাছ দেখা যাচ্ছে। আর খরা মৌসুমে চাষাবাদের জন্য একপাশে একটি খাল খনন করা হয়েছে। আকাশে হালকা চাঁদের আলোয় তারপরও চারপাশটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। আশেপাশে কোনো জনবসতি নেই, তাই চারিদিকে শুধু ঝিঝি পোকার শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। মাঝে মাঝে শুধু দূর থেকে একটি খেক শিয়ালের ডাক কানে ভেসে আসছে। কার্তিক মাসের শেষের দিক, তাই হালকা একটু শীত পড়েছে। মাঝে মাঝে হিমের হাওয়া শরীরে কাঁপন ধরিয়ে দিচ্ছে, তাই ব্যাগ থেকে জ্যাকেট নিয়ে গায়ে জড়িয়ে নিলাম। একটু পরে মতি জিজ্ঞেস করে, স্যার রসুলপুরে আপনাকে কে কে থাকে? রসুলপুরে আমার এক বন্ধুর বাড়ি। কিছুদিন পরে তার বড় ভাইয়ের